হচ্ছে মেলা। ইয়েস, ইউ হেয়ার মি রাইট। তো তোমরা দেখছো আমাকে, মানে পিউস পিওর লাইফ অ্যান্ড মোড়ে, যেটা কিনা বছরে একবার ভিডিও আসে। না না না, একবার তো না, মাসে আসে, 2 মাসে আসে, 2 থেকে 3 মাসে একবার তো আসে এই ভিডিও। মানে খুব ক্যাজুয়ালি বলছি কথাটা, বাট জানি খুব ইরেগুলার আমি। একদম সত্যি কথা হচ্ছে আমি পেরে উঠি না, কী করবো বলো, চেষ্টা তো করি, বাট ব্লগিং আমার একটা ইচ্ছা বলো, নেশাও বলতে পারো, যেটা সবসময় হয়ে ওঠে না, অনেক কিছু কাজের চাপের জন্য। এক্সকিউজ দিচ্ছি না, ফাঁকা সত্যি কথা বলছি। সো সম্ভব হলে নিশ্চয়ই করতাম, করবো এবার, বিকজ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, ঘুরু ঘুরু। সো দেখা যাক কতটা কি করতে পারি। আর মেলা দেখার জন্য এক্সাইটেড তো, লেটস গো। বেশি ভাট না বকে মেলা দেখতে চলো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রাসমেলা, রাসমেলা 2025। চলো। তো বাড়ির নিচে মেলা আমি বলেছিলাম, সো দেখো কোথা থেকে মেলাটা স্টার্ট হচ্ছে। ওপেন ওপেন ওপেন, সারপ্রাইজ। দেখো আমার ছানা বসেও গেছে দোলনায়, দেখেছো? আর লুক অ্যাট দ্য ক্রাউড। আজকে সানডে, তো চলো দেখি বাইরে যাই। অবস্থা দেখো, আমাদের বাড়ির নিচে এখানে একটা বসেছে, ক্রাউডই ক্রাউড। সো জেনারেলি মেলাটা আমি স্টার্টিং থেকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ে বায়না করাতে আমাকে আগেই চলে যেতে হয়েছিল মাঠে। সো সেখান থেকে আমি আমাদের বাড়ি থ্রু আউট মেলাটা দেখানোর চেষ্টা করছি। জিলিপি কাকুরা 3-4 জায়গায় জিলিপি বসেছে। খেলার দোকান এবারে বেশি, এটা মুংফুলি। এই দাদাটা সব হোমমেড চকলেট বিক্রি করে, খুব ভালো। দেখো এখানে আর একটা জিলিপিওয়ালা, যে খেলনা, এখানে কার্পিসের সেট, এই গাছ, আর একটা জিলিপি, আর একটা জিলিপি, 4টে। এখানে ডিমের টেবিল বসেছে, এখানে কিছু জামা প্যান্ট। আর এই ঘোড়াগুলো আমার মেয়ে খুব পছন্দ, এটা অ্যাকচুয়ালি ইউনিকর্ন। কত কিছু রয়েছে, আমার মেয়ে ঘোড়াতে কেন আটকে আছে আমি বুঝি না। পেঁচাটা কি সুন্দর, ওখানে ট্যাটু, মেহেন্দি বসছে, সব প্লাস্টিকের জিনিস, খেলনা ছড়াছড়ি, কিছু পকোড়া, এখানেও খেলনা, আংটি। এই পুতুলগুলো খুব সুন্দর। এখানে আর একটা জিলিপিওয়ালা। এই করতে করতে বাড়ি চলে এলাম। এইখানে ভিড়টা দেখো, এটা ঘুগনি আলুর দম। বাবা, ওনার চুলটা কি দারুণ। এটা একটা পকোড়াওয়ালা, জানি না, ভীষণ ব্যাড স্মেল। এইটা হচ্ছে ঘুগনি আলুর দমওয়ালা।
এনার কাছে অল টাইম ভিড় থাকে এরকম। এই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির সামনে দেখো কোন বাচ্চা থাকবে এরকম হলে। উল্টো দিকে খেলার দোকান চলছে চলছে। এখানে সব খেলনা খেলনা এবারে ছড়াছড়ি। এখানে দেখো চুবড়ি, ওখানেও কিছু জিনিস, কাপ, স্টিল। এইখানে দেখো গোপুর জিনিস। এই দেখো এখানে আরো সব পুতুল আছে, ঠাকুরের জিনিস, ছোট ছোট পুতুল। এখানে একটা কাঠের দোকান ছিল, জানি না কেন বন্ধ আজকে। আর এখানে সব ঠাকুরের ফটো, আর এপাশে কিছু নেই। মেলার মাঠটা, এখানে দেখছো রাধাকৃষ্ণর মন্দির। এখানে ঠাকুর 2 দিন থাকেন, 3 দিন থাকেন, তারপর আবার ভিতরে চলে যান। দেখছো কি সুন্দর করে সাজানো। বিশাল বড় যে মেলা হয় সেরকম নয়, বা প্রচুর ইলেকট্রিক দোলনা আসে সেরকম না, ছোটোর ওপর হয়, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। যেহেতু বাড়ির সামনে হয় সেটাই আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। ভিতরে মাঠের ভিতর যেখান থেকে যে পথ দিয়ে ঢুকে আমরা ঠাকুর উপরে প্রতিষ্ঠান করে একটা কৃষ্ণ ছোট গাড়ি দেখতে পাচ্ছি। চলো তোমাদের সঙ্গে চেষ্টা করি উপর থেকে নিচটাও খুব সুন্দর লাগে দেখতে। অনেক মানুষের সমাগম হয়, কীর্তন হয়। তাই গোপীনাথকে গানে গানে অঞ্জলি দিল, তোমায় নির্মাঝরে রাখবো গোপীনাথ, তোমায় কোনোদিনও ছেড়ে দেবো। আমাদের আরেকটি খুব ছোট্ট টাটা।
তো দেখলে তোমরা আমার বাড়ির নিচে মেলা, অ্যাকচুয়ালি এটা রাস মেলা। সো এর আগে তো তোমাকে বলেইছি, তো চলো আর একবার আমি একটু ওপর থেকে দেখিয়ে দিই। আর তো মাত্র 4টে দিন, তারপর আর আবার একটা বছরের অপেক্ষা। তো চলো একটু দেখি। তো তোমরা যারা এরকম মেলা দেখতে চাইছো, এটাই হচ্ছে বড়নগরের রতনবাবু রোডে মেলাটা। সো এটা রাস মেলা, উৎসবটা খুব সুন্দর হয়। মাঠে ওখানে কীর্তন হচ্ছিল, আর ওখানে আমার ননদও ছিল, পারফর্ম করছিল। সো কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বিকজ একটা খুব ড্রিম ট্যুরে যাচ্ছি, যেটা আমার ভীষণ ইচ্ছা ছিল। আমার থেকেও বেশি যে ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমার মায়ের। সো ওখানে আমি চেষ্টা করব ভীষণভাবে ভিডিও করার, ব্লগ করার, কারণ তোমাদের সাথে সাথে ওটা আমার কাছেও একটা স্মৃতি হয়ে থাকবে। সো চলো আজকের ব্লগ এইটুকু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, আর সবাই ঠান্ডাটা উপভোগ করো, সর্দি লাগিও না কিন্তু।